দেখ আজকে 11 দাগের অঙ্কটা করব। এই অঙ্কগুলো কিন্তু ভালো করে বুঝবি, অঙ্কগুলো তো ইজি নয়, আমি করিয়ে দেবো, ওগুলো ভালো করে তুই খাতায় করে নিস। দেখ পাশের ছবিতে, এখানে একটা পাশে ছবি দেওয়া আছে, ঠিক আছে, এখানে একটা পাশে ছবি দেওয়া আছে, ওই পাশের ছবি অনুযায়ী আমি অঙ্কটা করব। ওই পাশের ছবিটা যেরকম দেওয়া আছে ওই ছবিতে ওই একটা আয়তক্ষেত্রের ছবি দেওয়া আছে, মাঝ বরাবর একটা রাস্তাও আছে, যদি খেয়াল করিস দেখতে পাবি। দেখ এখানে একটা আয়তক্ষেত্র আছে, এই মাঝ বরাবর একটা রাস্তা আছে প্লাস টাইপের, এই প্লাস টাইপের জায়গাটা হলো রাস্তা। দেখ পাশের ছবিতে 5 মিটার চওড়া দুটি রাস্তা আয়তক্ষেত্র বাগানের সমান 4টি খণ্ডে ভাগ করেছে। বলছে এই ছবিতে 5 মিটার চওড়া দুটি রাস্তা, এই রাস্তাটা কত মিটার চওড়া, এটা হলো 5 মিটার চওড়া, এটা হলো 5 মিটার চওড়া। এই যে 5 মিটার চওড়া দুটি রাস্তা কি করেছে, এই আয়তক্ষেত্রটাকে সমান 4টে ভাগে ভাগ করেছে। এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, সমান 4টে ভাগে ভাগ করেছে। আয়তক্ষেত্র বাগানের দৈর্ঘ্য প্রস্থ বলে দেওয়া আছে 60 মিটার 40 মিটার, প্রতি বর্গমিটার 80 টাকা খরচ হয়েছে সেটাও বলে দেওয়া আছে। প্রতি খণ্ড জমির ক্ষেত্রফল কত হবে হিসেব করে দেখি। মানে এইখানে যে 4টে খণ্ডতে ভাগ হয়ে গেছে রাস্তাটা হওয়ার ফলে, এই প্রত্যেকটা খণ্ডের ক্ষেত্রফল কত তোকে সেটা জানতে বলেছে, ঠিক আছে। তো এই অঙ্ক কি করে করবি দেখ, প্রথমে খাতায় ছবিটা এঁকে নিতে হবে, তা নাহলে হবে না। প্রথমে ছবিটা আঁকতে হবে তোকে। দেখ এই তো তোর আয়তক্ষেত্র, এই তোর আয়তক্ষেত্র। তো এখানে মাঝখান বরাবর একটা রাস্তা আছে 5 মিটার চওড়া রাস্তা, একই রাস্তা এদিকেও আছে 5 মিটার চওড়া, ঠিক আছে। এই রাস্তাটা কত মিটার চওড়া, 5 মিটার চওড়া হলো। ক্ষেত্র এটা কি বলে দিয়েছে, বাগানটার দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে। আয়তকার বাগানের দৈর্ঘ্যটা বলে দিয়েছে হচ্ছে 60 মিটার, প্রস্থটা বলে দিয়েছে হচ্ছে 40 মিটার, ঠিক আছে। প্রতি বর্গমিটারে 80 টাকা খরচা হলে রাস্তা তৈরি করতে মোট কত খরচ পড়বে হিসেব করে দেখি। তাহলে রাস্তা তৈরি করতে মোট কত টাকা খরচা হবে সেটা তোকে জানতে দিয়েছে, ঠিক আছে। তো এবার রাস্তা তৈরি করতে মোট কত টাকা খরচা হবে তুই কি করে বার করবি, আগে তো রাস্তার ক্ষেত্রফল তোকে জানতে হবে। রাস্তার ক্ষেত্রফল তুই না জানলে কত টাকা খরচা হবে কি বৃত্তান্ত এগুলো তুই জানতে পারবি না। রাস্তার এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল তোকে জানতে হবে, জানার পর তুই বার করতে পারবি কত টাকা খরচা হলো। তো রাস্তার ক্ষেত্রফল কি করে বার করছি সেটা দেখ, খুব ভালো করে দেখবি, ঠিক আছে। রাস্তার ক্ষেত্রফল মানে এখানে কি, আমি যে জায়গাটা মার্ক করব সেই জায়গাটা ভালো করে দেখবি। এটা একটা রাস্তা, আর একটা রাস্তা কোথায়, আর এই একটা রাস্তা। তো এই দুটো রাস্তার ক্ষেত্রফল যদি আমি বার করে যোগ করে দিই তাহলেই কাজ শেষ, তাহলেই রাস্তার ক্ষেত্রফল আমার বেরিয়ে যাবে, তাহলেই কাজ শেষ। তো প্রথমে আমি এই যে রাস্তাটা, এই যে রাস্তাটা, এই রাস্তাটা, এইটা আমি ক্ষেত্রফল বার করব। তো এই রাস্তাটার দিকে তুই যদি তাকাস, রাস্তাটা দেখবি এরকম একটা দেখতে, এই বরাবর রাস্তাটা কিরাম দেখতে, এরকম একটা দেখতে, হ্যাঁ। তো এটা তো একটা আয়তক্ষেত্র, এটাও একটা আয়তক্ষেত্র, ঠিক আছে। তো এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত, 60 মিটার। কেন বল দেখি, এইটা যদি 60 হয় তাহলে কি এইটা 60 হবে না, অবশ্যই 60 হবে। এইটা তো 60, তাহলে এটাও 60, তাহলে রাস্তার দৈর্ঘ্য কত হলো 60, কারণ এইটা এতটা 60 বলে দেওয়া আছে বইতে। এটা যদি 60 হয় এটাও 60 হবে, এটাও 60 হবে, এই নিচেটাও 60 হবে, কারণ আয়তক্ষেত্র তো। তো এটা 60 হলে এটা 60, তো এটা কি হলো, রাস্তাটার দৈর্ঘ্য কত হলো 60 মিটার। আর রাস্তাটার প্রস্থ কত হবে, মানে আর কি এই জায়গাটা কত হবে, এই জায়গাটা 5 মিটার চওড়া, রাস্তাটা 5 মিটার চওড়া বলে দিয়েছে, তাই রাস্তাটার প্রস্থ হলো 5 মিটার, বোঝা গেল। তো রাস্তাটার দৈর্ঘ্য কত, 60 মিটার, কারণ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে দেওয়া ছিল, সেটাই হবে রাস্তার দৈর্ঘ্য। আর এখানে প্রস্থটা কি বলে দিয়েছে, মানে রাস্তাটা কতটা চওড়া সেটা বলে দিয়েছে, 5 মিটার চওড়া বলে দিয়েছে। তাহলে এই আয়তক্ষেত্রটা দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার আর প্রস্থ হচ্ছে 5 মিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এই আয়তক্ষেত্রটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এই আয়তক্ষেত্রটাকে আমি ভাষায় লিখবো কিভাবে, এটাকে আমরা বলবো অনুভূমিক আয়তক্ষেত্র। কি বলবো বল, অনুভূমিক রাস্তা। অনুভূমিক আয়তক্ষেত্র তো বললে হবে না, অনুভূমিক রাস্তা। অনুভূমিক মানে যেটা এই ভূমির সাথে সমান্তরালে আছে। অনুভূমিক রাস্তার ক্ষেত্রফল, অনুভূমিক রাস্তার ক্ষেত্রফল, অনুভূমিক রাস্তার ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য কত 60, প্রস্থ কত 5, তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে 60 ইন্টু 5 মিটার স্কোয়ার। বর্গমিটারকে তুই মিটার স্কোয়ারও লিখতে পারিস, আগের দিন আমি দেখলাম ক্ষেত্রফলগুলো তুই বর্গমিটারে লিখিসনি, কিন্তু বর্গমিটারে লিখতে হবে ক্ষেত্রফলগুলো, ঠিক আছে। ক্ষেত্রফলগুলো মিটারে লিখলে হবে না, বর্গমিটার বা মিটার স্কোয়ার তুই দুটোই লিখতে পারিস, একই কথা। তো 5 6 30, 300 বর্গমিটার, তাহলে অনুভূমিক রাস্তার ক্ষেত্রফল কত হলো, 300 বর্গমিটার, ঠিক আছে। এবার একইভাবে আমি এই রাস্তাটার ক্ষেত্রফল বার করব, এই লম্বালম্বি যে রাস্তাটা আছে,
এরকম তো একটা রাস্তা আছে, হ্যাঁ এরকম তো একটা রাস্তা আছে। তো এইটাও তো একটা রাস্তা, এটাও তো একটা আয়তক্ষেত্র, দেখ তো এটাও একটা আয়তক্ষেত্র, এটাও একটা আয়তক্ষেত্র। তো এই আয়তক্ষেত্রটা চওড়াটা কত? 5 মিটার, কারণ রাস্তা দুটো বলেছিল 5 মিটার চওড়া। কিন্তু এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য কত? এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য মানে এতটা, কোনটা এতটা কত, এতটা কত? এইটা তো 40, এইটা যদি 40 হয় তাহলে এটাও তো 40ই হবে, এটা 40 হলে এটাও 40 হবে, যেহেতু আয়তক্ষেত্র। তাহলে এটা কত হবে? 40। তাহলে এই যে আয়তক্ষেত্রটা আছে এটার দৈর্ঘ্য হলো কত? 40, প্রস্থ হলো কত? 5। তাহলে এই আয়তক্ষেত্রটার নাম কি দেবো? উলম্ব আয়তক্ষেত্র। উলম্ব, লম্বভাবে আছে তাই উলম্ব রাস্তার ক্ষেত্রফল। আয়তক্ষেত্র তো বলবো না, রাস্তা বলবো, রাস্তাটাই তো আয়তক্ষেত্রকার। তাহলে উলম্ব রাস্তার ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য তো 40, প্রস্থ তো 5, আর একক তো মিটার স্কোয়ার, 200 মিটার স্কোয়ার। তাহলে দেখ অনুভূমিক রাস্তার ক্ষেত্রফল বেরোলো 300 মিটার স্কোয়ার, মানে হচ্ছে এই রাস্তার ক্ষেত্রফল। উলম্ব রাস্তার ক্ষেত্রফল বেরোলো 200 মিটার স্কোয়ার, মানে এইটা। তাহলে এইটা বেরোলো 200, এই যে দাগটা দেওয়া বেরোলো এটা হচ্ছে 200, এটা বেরোলো কত? 300। তাহলে মোট কত হলো? 500। মোট কত হলো? 500। ঠিক আছে, তাহলে রাস্তার ক্ষেত্রফল মোট কত হলো? 500। কিন্তু এখানে অঙ্ক শেষ নয়। রাস্তার মোট ক্ষেত্রফল, রাস্তার মোট ক্ষেত্রফল এই দুটোকে যোগ করলেই পেয়ে যাবি বলে তোর মনে হতে পারে, কিন্তু না। এই দুটোকে যোগ তো করতে হবে, কিন্তু তার সাথে একটা জিনিস বিয়োগ দিতে হবে। কেন আমি সেটা বলছি, দেখ এইরকম ধর তোর কাছে যে রাস্তাটা আছে, তুই এখানে আমি ছবিটা আবার একবার আঁকবো, দেখ সেটা ভালো করে দেখ। রাস্তা দুটো তোর তো এরকম আছে, রাস্তা দুটো তোর কেমন আছে? এরম আছে তো, রাস্তা দুটো তোর এরম তো আছে। এবার আমায় তুই বল, আমি যখন এই রাস্তাটার ক্ষেত্রফল বার করেছি, এই অনুভূমিক রাস্তা যেটাকে আমি মার্ক করছি, এই রাস্তার ক্ষেত্রফল যখন আমি বার করেছি, তখন এই রাস্তাটার ক্ষেত্রফলের মধ্যে এই মাঝখানের অংশটা ছিল তো, এই যে মাঝখানের অংশটা, যে অংশটা আমি বারবার করছি, এই যে মাঝখানের অংশটা দেখ, মাঝখানের যে বর্গক্ষেত্রকার ছোট্ট অংশটা, এই অনুভূমিক রাস্তার ক্ষেত্রফল যখন আমি বার করেছি তখন এই মাঝখানের অংশের ক্ষেত্রফলটা আমি কিন্তু ওর মধ্যেই ছিল। একইভাবে এই উলম্ব রাস্তার ক্ষেত্রফলটা আমি যখন বার করলাম, এই উলম্ব রাস্তার ক্ষেত্রফলটা যেটা যখন বার করলাম আমি, এই উলম্ব রাস্তার ক্ষেত্রফলটার মধ্যেও কিন্তু এই মাঝখানের 4 চৌকো অংশটা ছিল। ভালো করে বুঝবি, আমি যখন এই অনুভূমিক রাস্তার ক্ষেত্রফলটা বার করেছি তখন এই মাঝখানের 4 চৌকো অংশটা ছিল ওই অনুভূমিক রাস্তার ক্ষেত্রফলের মধ্যেই। আবার এই উলম্ব রাস্তার ক্ষেত্রফলও যখন বার করেছি তখনও কিন্তু এই মাঝখানের এই বর্গক্ষেত্রকার অংশটার ক্ষেত্রফল ছিল। তাহলে আমি যখন অনুভূমিক রাস্তার ক্ষেত্রফল বার করছি তখন এই মাঝখানের অংশের ক্ষেত্রফল আছে, যখন আমি উলম্ব রাস্তার ক্ষেত্রফল বার করছি তখন এই মাঝখানের অংশের ক্ষেত্রফলটা আছে। তাহলে এই মাঝখানের অংশের ক্ষেত্রফলটা আমি কবার নিলাম? 2বার নিলাম, কারণ আমি অনুভূমিক রাস্তাটা বার করার সময়ও মাঝখানের অংশের ক্ষেত্রফলটা নিয়েছি, উলম্ব রাস্তার ক্ষেত্রফল বার করার সময়ও মাঝখানের অংশের ক্ষেত্রফল নিয়েছি। তাহলে মাঝখানের অংশের ক্ষেত্রফল তো আমি যদি 2বার নিই তাহলে তো হবে না, তাহলে তো ক্ষেত্রফলটা ভুল এসে যাবে। আমি একটা জায়গাকে তো আমি 2বার নিতে পারবো না, তাহলে তো আমার আসল যে ক্ষেত্রফল সেটা আমার আসবে না। তাহলে যেহেতু আমি এই মাঝখানের 4 চৌকো জায়গাটা, এই মাঝখানের যে ছোট্ট বর্গক্ষেত্রকার জায়গাটা আমি 2বার নিচ্ছি, অনুভূমিক রাস্তাটাকে করার সময়ও নিচ্ছি, উলম্ব রাস্তার ক্ষেত্রফল বার করার সময়ও নিচ্ছি, সেই জন্য ওটাকে আমাকে একবার বিয়োগ করে দিতে হবে। ওই জায়গাটার ক্ষেত্রফল আমাকে হিসেব করে একবার বিয়োগ করে দিতে হবে, কারণ আমি ওই জায়গাটাকে আমি 2বার নিচ্ছি। তাহলে ওই জায়গাটাকে 2বার নেওয়া যাবে না, ওই জায়গাটাকে যেহেতু 2বার নেওয়া যাবে না সেহেতু ওটার ক্ষেত্রফল বার করে ওটাকে আমি একবার বিয়োগ করব। 2বার নিতে পারবো না, একবার নিতে পারবো। তাহলে আমি যেহেতু 2বার নিয়েছি তাই 2বার থেকে আমি একবার বিয়োগ করে দিলেই একবার পড়ে থাকবে। তো কি হলো, এই যে 300 + 200 এর মধ্যে কিন্তু 300-র মধ্যে ওই ছোট্ট জায়গাটার ক্ষেত্রফল আছে, 200-র মধ্যে ওই ছোট্ট জায়গাটার ক্ষেত্রফল আছে, এই ছোট্ট জায়গাটার ক্ষেত্রফলটা আছে। তাহলে কি করবো, এই জায়গাটার ক্ষেত্রফলটাকে বার করে আমি একবার বিয়োগ করে দেবো, তাহলেই একবার পড়ে থাকবে। তাহলে এই জায়গাটার ক্ষেত্রফল কত হবে বলতে পারবি? এটা একটা ছোট্ট বর্গক্ষেত্র। আচ্ছা বলতো, এই যে বর্গক্ষেত্রটা এইটা কত? এই যে বর্গক্ষেত্রের এই জায়গাটা কত? এই জায়গাটা কত? এই জায়গাটা হচ্ছে 5 মিটার, কারণ রাস্তাটা 5 মিটার চওড়া বলে দিয়েছিল। একইভাবে এই জায়গাটা কত? এটাও 5 মিটার, কেন রাস্তাটা 5 মিটার চওড়া বলেছিল। এটাও 5, এটাও 5, এটাও 5, এটাও 5। তাহলে এটা একটা কি? এটা একটা তাহলে কি? এটা একটা বর্গক্ষেত্র। এই যে জায়গাটা ডিপ করলাম এটা একটা কি? এটা একটা বর্গক্ষেত্র যার একটি বাহুর দৈর্ঘ্য 5 মিটার। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহুর স্কোয়ার। বাহু স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার। ঠিক আছে, তাহলে কত বিয়োগ দেবো? এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা তো আমি বিয়োগ দেবো। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে হচ্ছে 5 স্কোয়ার। বাহু স্কোয়ার তো হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বাহু স্কোয়ার। তো এখানে বাহুটা কত? 5, কারণ রাস্তাটা 5 মিটার চওড়া বলে দেওয়া আছে। তাহলে যেহেতু এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা 5 স্কোয়ার, সেহেতু এই যোগফলটা থেকে আমি একবার 5 স্কোয়ারটাকে বিয়োগ করে দিলাম। ঠিক আছে, তো এটা হবে কত? 500 যোগ করলে আর 5 স্কোয়ার মানে হচ্ছে কত? 25।
তো এইটা কত হবে মিটার স্কোয়ার বা বর্গ মিটার। ঠিক আছে, তাহলে রাস্তার ক্ষেত্রফলটা কত হলো এইটা প্লাস 5 স্কোয়ার, এটা মাইনাস 5 স্কোয়ার। কেন মাইনাস? কারণ এই 5 স্কোয়ারটাকে আমি দুবার নিচ্ছিলাম, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটাকে আমি দুবার নিচ্ছিলাম, সেহেতু দুবার তো নেওয়া যাবে না, ওই জন্য আমি একবার এটাকে আমি হিসেব করে একবার বিয়োগ করে দিলাম। তাহলে 500 থেকে 25 বাদ দিয়ে দিবি, 475 মিটার স্কোয়ার হলো। তাই রাস্তার ক্ষেত্রফল কত বেরোলো 475 মিটার স্কোয়ার। রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে গেছে মানে অঙ্কটা তার বিশেষ কিছুই পড়ে নেই, কারণ এখানে দেখ এবার কি বলেছে, এবার অঙ্কতে চলে বলছে প্রতি বর্গমিটারে 80 টাকা খরচা হয়, প্রতি বর্গমিটারে 80 টাকা, প্রতি বর্গমিটারে 80 টাকা খরচা হয়। প্রতি বর্গমিটারে যেহেতু 80 টাকা খরচা হয়, তা প্রতি বর্গমিটারে 80 টাকা খরচা হয় মানে কি মোট রাস্তার ক্ষেত্রফল কত বেরিয়েছে 475। তাহলে এখানে ঐকিক নিয়ম কর, 1 বর্গমিটারে খরচ হয় 80 টাকা, 475 বর্গমিটারে খরচ হয় 80 ইন্টু 475। ঠিক আছে, তাহলে কত টাকা খরচা হবে 80 ইন্টু 475, এটাকে ক্যালকুলেশন করে ফেলতে হবে। ৫ 40 শূন্য হাতে থেকে 4, 7 56, 60 থেকে 6, 4 32 আর 6 38, তাহলে 38,000 টাকা। কত টাকা খরচা হলো 38,000 টাকা খরচা হলো। রাস্তা করতে কত টাকা খরচা হলো এটা আমি কিন্তু পেয়ে গেলাম। রাস্তা করতে কত টাকা খরচা হলো এটা আমি পেয়ে গেলাম, 38,000 টাকা তাহলে রাস্তা করতে খরচা হচ্ছে। এবার দেখ কি বলেছে, এবার বলছে তাহলে একটা উত্তর বেরিয়ে গেল যে রাস্তা তৈরি করতে মোট খরচ হয় কত 38,000 টাকা, এটা বেরিয়ে গেল। এবার বলেছে প্রতি খণ্ড জমির ক্ষেত্রফল কত হিসেব করে দেখি। প্রতি খণ্ড জমির ক্ষেত্রফল, প্রতি খণ্ড জমির ক্ষেত্রফল বলতে এখানে ছবি দেখ, এই রাস্তাটা তো সমান 4টে ভাগে ভাগ করেছে বলে দেওয়া ছিল, তাহলে এই একটা খণ্ড, এই একটা খণ্ড, এই একটা খণ্ড, এই একটা খণ্ড, তো এই 4টে খণ্ডের ক্ষেত্রফল কিন্তু সমান, বইতে বলে দেওয়া আছে 4টে সমান খণ্ডে ভাগ করেছে। তো কিন্তু কি করে বার কি করে করব, বার কি করে করব এই প্রতি খণ্ডের ক্ষেত্রফল কিভাবে বার করব, মোট ক্ষেত্রফলটা তাকে বার করে নিই, তারপর প্রতি খণ্ডের ক্ষেত্রফলটা বার করব। দেখ কি করব, এই পুরো আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বার করব, বার করে সেখান থেকে এই রাস্তার ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো, তাহলেই এইটার ক্ষেত্রফল প্লাস এইটার ক্ষেত্রফল প্লাস এইটার ক্ষেত্রফল প্লাস এইটার ক্ষেত্রফল পেয়ে যাব। এই পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে যদি এই রাস্তার ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, মানে এই প্লাস মতো জায়গাটা বাদ দিয়ে দিই, তাহলে এই 4টে খণ্ডের মোট ক্ষেত্রফল পেয়ে যাব। ওই 4টে খণ্ডের মোট ক্ষেত্রফলকে 4 দিয়ে ভাগ করে দিলেই আমি এক একটা খণ্ডের ক্ষেত্রফল পেয়ে যাব। ঠিক আছে, কি বললাম আমি, যে আয়তক্ষেত্রটার পুরো মোট ক্ষেত্রফল বার করে নেব, আর এই যে রাস্তাটা আছে প্লাস মতো তার ক্ষেত্রফলটা বার করব। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এই প্লাস মতো রাস্তাটার ক্ষেত্রফল যদি বাদ দিয়ে দিই, তাহলে এই 4টে খণ্ডের মোট ক্ষেত্রফল পেয়ে যাব। 4টে খণ্ডের মোট ক্ষেত্রফলকে 4 দিয়ে ভাগ করলেই এক একটা খণ্ডের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এটা ক্ষেত্রফল আগে বার করি। তাহলে বড় আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত, বড় আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত, বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে তোর দৈর্ঘ্যটা বলে দিয়েছিল কত 40 নয়, দৈর্ঘ্যটা 60 আর প্রস্থটা 40, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মিটার স্কোয়ার, এটা করলে হবে কত 4 6 2400 মিটার স্কোয়ার, 2400 মিটার স্কোয়ার। আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কত হলো 2400 মিটার স্কোয়ার। এবার রাস্তার ক্ষেত্রফল কত, রাস্তার ক্ষেত্রফল 475 বার করে ফেলেছি আগের পাতায়। তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার বাগানের ক্ষেত্রফল, তো বাগানের ক্ষেত্রফল কত হবে রে, বিয়োগ করে দেবো, তো রাস্তা ক্ষেত্রফলটা ওখান থেকে বিয়োগ করে দেবো। 475 রাস্তা ক্ষেত্রফল বেরিয়েছিল, যেমন তোকে বললাম যে আয়তক্ষেত্র ক্ষেত্রফল বার করব, বার করে সেখান থেকে রাস্তা ক্ষেত্রফল বাদ দেবো। রাস্তা ক্ষেত্রফল 475 বেরিয়েছে, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে রাস্তা ক্ষেত্রফলটা বিয়োগ করে দেবো। তাহলে 2400 থেকে 475 বিয়োগ করব, 1925 মিটার স্কোয়ার হলো। রাস্তা বাদে ক্ষেত্রফল কত 1925 মিটার স্কোয়ার। এটাকে তোকে 4 দিয়ে ভাগ করতে হবে,
1925 এসে গেল, কারণ আমার আয়তকার বাগানের মোট ক্ষেত্রফলটা যেটা আছে সেখান থেকে আমার রাস্তা ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। অঙ্কগুলো ভালো করে করবি, খাতায় ভালো করে করে নিতে হবে অঙ্কগুলোকে। তাহলে এবার আমি কি করব, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল তো পেয়ে গেছি, তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করে দিলি অঙ্ক শেষ। কারণ এটা কি বেরোলো, এটা হচ্ছে এই ছোট ছোট 4টে খণ্ডের মোট ক্ষেত্রফলটা বেরোলো। এবার এক একটা খণ্ডের ক্ষেত্রফল কি করে বার করবো, এক একটা খণ্ডের ক্ষেত্রফল 4 দিয়ে ভাগ করবো। এই 4টে খণ্ডের মোট ক্ষেত্রফল যদি জেনে যাই, তাকে 4 দিয়ে ভাগ করলেই এক একটা খণ্ডের ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে এখানে দেখ, প্রতি খণ্ড জমির ক্ষেত্রফল, প্রতি খণ্ড জমির ক্ষেত্রফল, এটা করতে হবে, এটা দশমিক উত্তর আসবে। (481.25 মিটার স্কোয়ার), ঠিক আছে। তো 11 দাগের অঙ্কটা তাহলে হয়ে গেল। 11 দাগের অঙ্কটা 10 দাগেরটা হয়েছে। 12 দাগের অঙ্কটা তোকে বাড়িতে কাজ দিলাম, 11 দাগের অঙ্কটা আমি করে দিলাম, 12 দাগেরটা তুই করবি। দেখি আমি আর একটা যদি অঙ্ক করিয়ে দিই। দেখ এখানে কি বলেছে, দেখ 13 দাগের অঙ্কটা কি বলেছে, দেখ 30 মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে 150 টাকা খরচা হয়। জমিটার প্রস্থ যদি 5 মিটার কম করা হতো তাহলে খরচ হতো 120 টাকা। জমিটার প্রস্থ হিসাব করে দেখি। তাহলে একটা আয়তকার জমির 13 দাগের অঙ্কটা কি বলেছে, একটা আয়তক্ষেত্রকার জমির দৈর্ঘ্য বলে দিয়েছে, প্রস্থটা বলে দেওয়া নেই। তো প্রস্থটা বলে না দেওয়া থাকলে প্রস্থটাকে তোকে কি করতে হবে, প্রস্থটাকে বার করে নিতে হবে। কি করে বার করবি, দৈর্ঘ্য বলে দেয়া আছে, কত টাকা খরচা হয় জমিটা চাষ করতে সেটাও বলে দেওয়া আছে, জমিটা চাষ করতে কত টাকা খরচা হয় সেটা বলে দেওয়া আছে। তোকে প্রস্থটা বার করতে হবে। তো প্রস্থটাকে তুই এক্স ধরে নিবি, আবার কি আছে, তাহলেই তো সোজা হয়ে যাবে। প্রস্থটা বলে দেওয়া নেই, প্রস্থটাকে এক্স ধরে নে। তাহলে দৈর্ঘ্য 30, প্রস্থ এক্স, তাহলে ক্ষেত্রফল হবে 30 × এক্স। নে শুরু করে দিই, 13 দাগের অঙ্কটা করে দিচ্ছি। একটা আয়তক্ষেত্রকার জমি আছে, এই আয়তক্ষেত্রকার জমির দৈর্ঘ্যটা বলে দিয়েছে 30 মিটার, প্রস্থটা ধরে নিয়েছি এক্স মিটার, ঠিক আছে, এটা ধরি। তাহলে প্রস্থটা কি করেছি, এক্স মিটার ধরে নিয়েছি। দৈর্ঘ্য 30, প্রস্থ এক্স, তাহলে ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে হচ্ছে 30 × এক্স, মানে 30x মিটার স্কোয়ার। তাহলে দৈর্ঘ্য 30, প্রস্থ এক্স, তাহলে ক্ষেত্রফল হবে 30x মিটার স্কোয়ার। তো জমি চাষ করতে 150 টাকা খরচা হয় বলেছে। এই জমিটা চাষ করতে, এই 30x মিটার স্কোয়ার জমিটা চাষ করতে 150 টাকা খরচা হয়, ঠিক আছে। এই পুরো জমিটা চাষ করতে 150 টাকা খরচা হয়। কিন্তু জমিটার প্রস্থ যদি 5 মিটার কমানো হতো তাহলে নাকি খরচাটা হতো 120 টাকা। তাই জমিটার প্রস্থ হিসেব করে লিখি, সেটা বার করতে দিই। জমির দৈর্ঘ্য তুই জানিস, জমির প্রস্থ তো জানা, তুই ক্ষেত্রফলটাকে এক্স ধরে নিয়েছিস, ক্ষেত্রফলটা ওইখান থেকে বার করেছিস। তো এই 30x মিটার স্কোয়ার জমি চাষ করতে তোর কত টাকা খরচা হচ্ছে, এই 30x মিটার স্কোয়ার জমি চাষ করতে 150 টাকা খরচা হচ্ছে, কারণ বইতে বলে দেওয়া আছে 150 টাকা খরচা হয়। জমি চাষ করতে খরচ হয় 150 টাকা। তাহলে 1 মিটার স্কোয়ার জমি চাষ করতে কত টাকা খরচা হবে সেটা আমি বার করব। 150/30x, ঐচ্ছিক নিয়ম করছি, 0 0 কাটলো, 3 5 15, 5/x টাকা। তা কত টাকা হলো, 5/x টাকা। এক্স থাকলো, এক্স আছে বলে ভয় পাবি না। তা ক্ষেত্রফল বেরিয়ে সেখান থেকে আমি কি করলাম, 1 বর্গমিটারের জন্য কত টাকা খরচা হয় আমি বার করলাম, 5/x টাকা। এবার আমি পরের পার্টটায় যাব। পরের পার্টটায় কি বলেছে, প্রস্থ যদি 5 মিটার কম হতো, তো প্রস্থটা ধরেছি কত রে বাবা, এক্স। তো যদি 5 মিটার কম হতো তাহলে কত হতো, x - 5।
দৈর্ঘ্য তো পাল্টাবে না, প্রস্থটাকে আমি 5 মিটার কমাবো। তো প্রস্থ যদি 5 মিটার কম হতো, প্রস্থ যদি 5 মিটার কম হতো, তাহলে ক্ষেত্রফল হতো কত? তাহলে ক্ষেত্রফল হতো কত? তাহলে ক্ষেত্রফল হতো 30 ইন্টু x মাইনাস 5 মিটার স্কোয়ার। কেন? কারণ দৈর্ঘ্য তো 30ই থাকবে, প্রস্থটা x ছিল, সেখান থেকে 5 কমলো, তাহলে x মাইনাস 5 হয়ে গেল। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 30, প্রস্থ হলো x মাইনাস 5, কারণ x ছিল 5 মিটার কমে গেছে বলেছে, তাহলে x মাইনাস 5 হয়েছে। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যেহেতু ক্ষেত্রফলের ফর্মুলা, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ক্ষেত্রফলটা কত হলো? 30 ইন্টু x মাইনাস 5। নিশ্চয়ই জায়গাটা বোঝা গেছে। তো প্রথমে ক্ষেত্রফল ছিল 30x মিটার স্কোয়ার, এখন ক্ষেত্রফল হলো 30 ইন্টু x মাইনাস 5 মিটার স্কোয়ার। তো বলছে যে এই ক্ষেত্রফলটা হওয়ার জন্য খরচাটা নাকি 120 টাকা হয়ে গেছে, 30 টাকা কমে গেছে। আগে 150 টাকা খরচা হচ্ছিল, এখন নাকি খরচাটা হয়ে গেছে 120 টাকা। আমি এখানে কি বার করেছি? 1 মিটার স্কোয়ার জমি চাষ করতে কত টাকা খরচা হয় বার করে নিয়েছি। 1 মিটার স্কোয়ার জমি চাষ করতে কত টাকা খরচা হয় বার করে নিয়েছি। তাহলে এত মিটার স্কোয়ার জমি চাষ করতে কত টাকা খরচা হবে আমি সেটাও তো বার করতে পারবো। এটা কিন্তু গুণ চিহ্ন, হ্যাঁ, এই গুণ চিহ্ন তুই নাও দিতে পারিস। 1 মিটার স্কোয়ারের জন্য খরচা হয় 5/x টাকা, এটা আমি বার করে ফেলেছি। তাহলে এই 30 ইন্টু x মাইনাস 5 মিটার স্কোয়ারের জন্য কত টাকা খরচা হয় সেটা আমি বার করবো। বার করে সেটা আমি 120 সাথে সমান করে দেবো। তাহলে 1 মিটার স্কোয়ারের জন্য খরচা হয় কত? খরচা হয়, এটার জন্য কত খরচা হবে? গুণ হবে, ঐকিক নিয়ম করছি তো এটা, ঠিক আছে? তো এটা করলে কি হবে বলতো? 5 3 15 মানে 150, ওপরে থাকবে x মাইনাস 5 আর নিচে থাকবে x এত টাকা, ঠিক আছে? তাহলে 30 ইন্টু x মাইনাস 5 মিটার স্কোয়ার জমি চাষ করতে কত টাকা খরচা হচ্ছে এটা। আবার বইয়েতে বলে দেয়া আছে এই জমিটা চাষ করতে নাকি খরচা হবে 120 টাকা। তো তুই বলছিস এত টাকা খরচা হয়, বই বলছে 120 টাকা খরচা হয় একই জমি চাষ করতে, তাহলে এই দুটোকে সমান করতে হবে প্রশ্ন অনুযায়ী। এটা সমান 120, কেন? কারণ বই বলছে 120 টাকা খরচা হবে আর আমি বলছি এত টাকা খরচা হবে, এই দুটোকে সেম করে দেবো। বল, এক্সট্রা ভাগ আছে এদিকে গেলে কি হবে? গুণ হয়ে যাবে। 150টা গুণ কর, 150 মাইনাস